দেখুন, হিন্দু ধর্মের গোমাতা বেশ, তাতে আমার আপত্তি নেই। সত্যি গরুর কাছ থেকে আমরা যে উপকারটা পাই, গরুকে মাতা বলে শ্রদ্ধা করতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গোমাতা কবে থেকে হিন্দু ধর্মে ঢুকলো আমি জানি না। কেন? আমি দেখেছি কৃষ্ণর বিয়েতে রুক্মিণীর বাবা 1.5 লক্ষ গরু কেটেছিল মানুষকে খাওয়ানোর জন্য। এখনো বিভিন্ন মন্দিরে গরু বলির প্রথা আছে। বিভিন্ন জায়গায় গরু বলি হচ্ছে। তাহলে গরুর মাংস খাওয়ার প্রথা হিন্দুদের মধ্যে ছিল, না হলে বলি কেন হবে? মা তারাও তো গরুর মাংস খাচ্ছে। তাহলে গরু যদি মাতা হয় তাহলে বলি কেন হবে? আর যদি বলি হয় তাহলে গরুর মাংস খাওয়ার অসুবিধা কোথায়? তাহলে একটা সময় রামায়ণ যখন লেখা হয়েছে, রামের তো বাস্তবে কোনো অস্তিত্ব নেই। রাম হচ্ছে শুধুমাত্র রামায়ণ কাহিনীর নায়ক হচ্ছে রাম। রামের তো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এবং কেউ আমরা দেখিও নি, বলতে পারবো না রাম। শুধুমাত্র প্রচার করা হয়েছে ত্রেতাকালের অবতার হচ্ছে রাম। বাস্তবে আমরা কিছু জানি না, শুধুমাত্র এটা রামায়ণ থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, যদি ঢুকিয়ে দেওয়া হয়, যদি আমি মেনে নিলাম রাম ছিলেন, তাহলে রামের বিয়ের সময় রুক্মিণীর বাবা যখন 1.5 লক্ষ গরু কেটেছিল, তাহলে হিন্দুদের মধ্যে গরু গরু খাওয়ার বারণ নেই? তাহলে যদি আমি গরুকে মা বলি, তাহলে গরু কেন খাওয়া হচ্ছিল? তাহলে কোনটা সত্যি? হয় রাম বলে কেউ ছিল না, শুধুমাত্র কাব্যে লেখা হয়েছিল, আর না হলে গরু আমাদের মা নয়, হিন্দু ধর্মে গরুকে মা বলে মানতো না। কোনটা সত্যি? আজকে কিছু কিছু হিন্দু ভাইদেরকে আমি বানাচ্ছি। কত কত হিন্দু ভাইয়ের এনেকুৱা যে আমাদের গরু হলো মাথা, ওরা বিলে গরুকে মা বিলে মানে, ওদের বিলে গরু বিলে মা। আজকে ভাইদের মুহের কথা, এই আঙ্কেলটার মুহের কথা শুনে ওদের ধর্ম তো গরুর মাংস না খেলে তাদের পূজা চলে না। এগুলো তারা আমাদের ধর্মের লোক না, না এগুলো তোমারই ধর্মের লোক। তাহলে এগুলো কথা কি এর জন্য কো? হিমার্থ শর্মাকে আমি এই কথাটা কবা নাকছি, আগে নিয়ম কারণ বোঝো, তার বাদে মানুষের মেয়া মানুষের সাথে জব্দ করো। নিয়ম কারণ না জানেই খালি মানে রাজনীতি নিয়েই খালি পাল্টা করলেই হবো সবসময়, এইভাবে চলবো না। আমাদের আসামের মুখ্যমন্ত্রী সে একজন পাগল। পাগল বিনে কিছুই নাই, তার মাথার কিছুই নাই। কে ও খালি চিনেই হিন্দু মুসলমানের গোয়ার মধ্যে কীভাবে বাস ঢুকে লাগে, সেই চেষ্টাটাই হিমার্থ শর্মার। তাহলে কি গরুর মাংসটা কি আমরা আপনাকে রেখে শিয়েছি? সেই জন্য তো কই কেন গরুর মাংসের দাম এত কিসের জন্য ওঠে? আমাদের মেয়ে মানুষ যদি খা তাহলে তো এত দাম ওঠা সম্ভব না। তোমাদের ধর্মের লোক, তোমাদের জাতির লোক গরুর মাংস খা, আর আমাদের দূষণ যে খালি মেয়ারাই মাংস খা, খালি মেয়ারাই খারাপ। তো বুঝলেন? আর এখন তো জানলেন, জানার পরে এখন কি রেজাল্ট দিবেন আর কি করবেন? তারপরে এটাই করবেন যে আমাদের মেয়া মানুষই তাদের খিলেন শিখেছি, তাই না? আর কদিন পরে শুনবেন যে হিমার্থ শর্মাকে বলে আমরা গরুর মাংস খিলাই বলে মানুষ করছি। 2026 একটা মেয়ার মানুষও ভোট যেন বিজেপিতে না যায়। যত পারেন ভোটটা কংগ্রেসের দেবেন আর কংগ্রেসের জয় করবেন, বিজেপির যেন একটা ভোটও না যায়। 4-5টা সন্তান জন্ম দেওয়া যায় না, ওগুলো 4-5টা সন্তানের ভোট তো খুব স্বপ্ন তোমার কাছে, তাই না? 4-5টা যেন ভোট দেয় তোমার কাছে আনন্দ, তুমি জিতে গেছো অমক সমক, এসব তাহলে খুব ভালো লাগে। আর এখন তো দেখছে কে মিয়া তো গোয়াতে বাস দিবেন স্যার, বাইকের মেরেছে, সেদিন তো মিয়া ভালো না। মিয়ার আগে গুণ গাও, মিয়ার আগে গুণ করো, তাহলে তোমার ভালো পাবো। কংগ্রেসের সাথে কি না কত যোগ আছে, মেয়া মানুষের সাথে কি না কত যোগ। তার মানে কংগ্রেসের কোনো হিংসা নাই, কংগ্রেসের কোনো বিরোধী নাই। কংগ্রেস হইল এক পার্টি, আমাদের মুসলিমের জন্য যে পার্টি, তোমাদের হিন্দুস্তান নিয়েও সেই পার্টি। আমরা সবসময় কমু হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। আমরা এই কথাই কমু, তোমাদের মতো আমরা না যে আমরা খালি হিন্দু মুসলমানকে কীভাবে গোয়াতে বাজতে লাগে খালি সেই চেষ্টাটা তিনগার বলি। তোমার তো 2টা সন্তান আছে, তোমার সন্তান 2টা কি এগুলো হামলার মধ্যে আসছে নাকি? কোনো মারপিট হলে তোমার সন্তান আসবো নাকি? তোমার সন্তানের তো 20 লাখ মাসে দিয়ে লেখাপড়া করা বানিয়েছে, আর আমাদের মধ্যে মারপিট লাগা বানিয়েছো, খুনাখুনি লাগা বানিয়েছো, তাই না? দম থাকে তোমার সন্তানের কাকে মধ্যে খাড়া করাও, তাহলে এরকম বুঝে না হিমার্থ শর্মা যেটা করে ওটাই পালন করে। ওখানে দম নাই যে মানুষের বেলেগ মানুষের সন্তান মরে যায়, আমার সন্তান কাছে ঠেলে দিল, লাস্টে আমার সন্তান এক আসামের গরু জীবানাম, তাই না? এটা তো তোমার ইলাদা।